ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে ক্লোরোবেনজিনের বিক্রিয়াসমূহ। আমরা বিভিন্ন ধরনের ক্লোরোবেনজিনের বিক্রিয়াসমূহ এখন দেখব যে ক্লোরোবেনজিনের বিক্রিয়াসমূহ। তাহলে দেখো, ক্লোরোবেনজিনের বিক্রিয়াসমূহ এখন আমরা পর্যায়ক্রম দেখব। তো ক্লোরোবেনজিনের বিভিন্ন ধরনের বিক্রিয়া রয়েছে, তার মধ্যে কয়েকটি বিক্রিয়া হচ্ছে এরকম যে নাইট্রেশন বিক্রিয়া, তারপর হচ্ছে আমাদের সালফোনেশন, তারপরে হচ্ছে আমাদের হ্যালোজেনেশন, তারপর হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এবং 5 নম্বর রিঅ্যাকশন হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তো এই যে আমাদের বিক্রিয়াগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। তো আমি ক্লোরোবেনজিনের ক্ষেত্রে এই নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, এই 5টা বিক্রিয়া আমি ভালোভাবে পড়াবো। যদি তোমরা ক্লোরোবেনজিনের ক্ষেত্রে এই বিক্রিয়া সমূহগুলো একদম ভালোভাবে বুঝতে পারো, তাহলে পরবর্তীতে আমাদের টলুইন, ফেনল, এগুলো ক্ষেত্রে আমাদের এই যে এই 5টা বিক্রিয়া আছে এগুলো তোমরা ইজিলি আমরা করতে পারবা, ঠিক আছে, বা বুঝতে পারবা। তো সুতরাং এই অংশটুকু ভালোভাবে দেখবা যে ক্লোরোবেনজিনের বিক্রিয়া সমূহগুলো তোমরা ভালোভাবে আয়ত্তে নিবা, তাহলে তোমাদের পরবর্তীতে যে কোনো রিঅ্যাকশন তোমাদের কি হবে, ইজি হবে, ঠিক আছে। তো এখন আমরা শুরুতে আমরা দেখব যে নাইট্রেশন বিক্রিয়া। আমরা প্রথমে দেখব কি নাইট্রেশন বিক্রিয়া। তো নাইট্রেশন বিক্রিয়াটা কি দেখো, তো আমাদের গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ক্লোরোবেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অর্থ নাইট্রো ক্লোরোবেনজিন এবং প্যারা নাইট্রো ক্লোরোবেনজিন উৎপন্ন করে। তো এটি হচ্ছে আমাদের নাইট্রেশন বিক্রিয়া। তাহলে দেখো আমি কি বললাম যে আমাদের এখানে হবে কি ক্লোরোবেনজিন আমাদের গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে HNO3 নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। আর এখানে আমাদের গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে আমাদের কনসেন্ট্রেট গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমাদের অর্থ ক্লোরো নাইট্রোবেনজিন এবং প্যারা নাইট্রো ক্লোরোবেনজিন উৎপন্ন করে। তাহলে দেখো, অর্থ নাইট্রো ক্লোরোবেনজিন হবে NO2, অর্থ পজিশনে NO2, প্লাস হচ্ছে আমাদের প্যারা নাইট্রো ক্লোরোবেনজিন হচ্ছে আমাদের প্যারা পজিশনে NO2 ঢুকবে, এখানে NO2, প্লাস হচ্ছে আমাদের উৎপন্ন হবে পানি H2। এখন দেখো এখানে দুই ধরনের উৎপাদ কেন আসলো, এখানে আমরা জানি এই পজিশনটাকে বলে অর্থ পজিশন, এই পজিশনকে বলা হয় প্যারা পজিশন। কারণ আমরা অলরেডি আলোচনা করেছি ক্লোরিন হচ্ছে আমাদের কি অর্থ প্যারা নির্দেশক, অর্থাৎ বেনজিনের মধ্যে যদি ক্লোরিন থাকে তাহলে দ্বিতীয় যে আমাদের প্রতিস্থাপকটা আসবে সেটা হয় অর্থ পজিশনে আসবে, নয়তো কি প্যারা পজিশনে আসবে। যেহেতু এখানে ক্লোরিন আমাদের অর্থ প্যারা নির্দেশক, সুতরাং এখানে ক্লোরোবেনজিনের ক্ষেত্রে আমাদের NO2 আমাদের হয় অর্থ পজিশন নয়তো কি প্যারা পজিশনে বসবে। তাহলে এখানে আমাদের কি অর্থ নাইট্রো ক্লোরোবেনজিন এবং প্যারা নাইট্রো ক্লোরোবেনজিন উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের নাইট্রেশন বিক্রিয়া। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা দেখব সালফোনেশন বিক্রিয়া। তো সালফোনেশন বিক্রিয়াটা কি দেখো, সালফোনেশন বিক্রিয়াটি হচ্ছে যে আমাদের সালফার ট্রাই অক্সাইডের উপস্থিতিতে ক্লোরোবেনজিন গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেনজিন সালফোনিক অ্যাসিড, ক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড, প্যারা ক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড অথবা অর্থ ক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে। তো এই বিক্রিয়াকে বলা হয় সালফোনেশন বিক্রিয়া। তাহলে দেখো রিঅ্যাকশনটা হচ্ছে এরকম যে আমাদের ক্লোরোবেনজিন তার সাথে রিঅ্যাকশন করবে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের সাথে H2SO4, এখানে হবে কি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, এবং এখানে আমাদের হবে কি এখানে আমাদের ডেল তাপ দিতে হবে এবং এখানে থাকবে আমাদের সালফার ট্রাই অক্সাইড। তাহলে সালফার ট্রাই অক্সাইডের উপস্থিতিতে ক্লোরোবেনজিন কনসেন্ট্রেট বা গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অর্থ আমাদের কি ক্লোরো সালফোনিক অ্যাসিড এবং প্যারা ক্লোরো সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে। দেখো অর্থ ক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে দেখো আমাদের প্রথমে উৎপন্ন হবে এখানে Cl, এখানে অর্থ ক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড, এখানে সালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে SO3H, অথবা আমাদের প্যারা ক্লোরো
বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে। তার মানে Cl, এখানে আমাদের কি প্যারাক্লোরো সরি, এখানে আমাদের হবে সালফোনিক মূলক SO3H, প্যারাক্লোরো বেনজিন সালফোনিক অ্যাসিড, প্লাস হচ্ছে আমাদের এখানে আমাদের 2 অণু পানি H2O। তাহলে এর নাম হচ্ছে অর্থো ক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড, আর এর নাম হচ্ছে প্যারাক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড। ঠিক আছে, তো এটি হচ্ছে আমাদের সালফোনেশন বিক্রিয়া। ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে হ্যালোজেনেশন। তো হ্যালোজেনেশন মানে হচ্ছে কি, হ্যালাইড মূলক যেগুলো আছে, হ্যালোজেন যে মূলক আছে এগুলো আমাদের সংযোজন। তাহলে দেখো রিঅ্যাকশনটা হবে কি, যে আমাদের ক্লোরোবেনজিন যে কোনো হ্যালোজেন গ্যাসের সাথে রিঅ্যাকশন করে, আমাদের আয়রনের উপস্থিতিতে যে কোনো হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন করে আমাদের এখানে আমরা যেহেতু ক্লোরোবেনজিন উৎপন্ন করতেছি, যে ক্লোরোবেনজিন আমাদেরকে যে কোনো হ্যালাইডের সাথে আমাদের বিক্রিয়া করে কি হবে, হ্যালোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে আমাদের অর্থো ও প্যারা আমাদেরকে হ্যালাইড উৎপন্ন করে। তাহলে দেখো যে ক্লোরোবেনজিন আমাদের এখানে ক্লোরিন আমি নিলাম, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কার উপস্থিতিতে, আয়রনের উপস্থিতিতে আমাদের অর্থো ডাইক্লোরো অথবা কি প্যারা ডাইক্লোরো বেনজিন উৎপন্ন করে। তাহলে ক্লোরিন, এটি হচ্ছে আমাদের অর্থো ডাইক্লোরো প্লাস হচ্ছে আমাদের কি প্যারা ডাইক্লোরো বেনজিন, এটি হচ্ছে আমাদের প্যারা ডাইক্লোরো বেনজিন প্লাস হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। তো এটি হচ্ছে আমাদের হ্যালোজেনেশন। তো হ্যালোজেনেশন বিক্রিয়াটি হচ্ছে ক্লোরোবেনজিন আমাদেরকে আয়রনের উপস্থিতিতে আমাদেরকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অর্থো ডাইক্লোরোবেনজিন অথবা কি প্যারা ডাইক্লোরো বেনজিন উৎপন্ন করে। তো এটি হচ্ছে আমাদের হ্যালোজেনেশন বিক্রিয়া। ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। তো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা কি দেখো, তো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটি হচ্ছে যে আমাদের যে কোনো আমাদের ক্লোরোবেনজিন কি করে, যে আমাদের অ্যালকাইল হ্যালাইডের সাথে রিঅ্যাকশন করে। তো ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইড ক্লোরোবেনজিনের সাথে বিক্রিয়া করে আমাদের অর্থো ক্লোরো মিথাইল বেনজিন অথবা প্যারা ক্লোরো মিথাইল বেনজিন উৎপন্ন করে। তাহলে দেখো এই ক্লোরোবেনজিনের সাথে আমাদের কি উৎপন্ন যোগ হবে, মিথাইল ক্লোরাইড একটা হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড যুক্ত হবে, আর এখানে আমাদের প্রভাবক হিসেবে থাকবে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। তাহলে এখান থেকে আমাদের উৎপন্ন হবে দেখো Cl ডাবল বন্ড, এখানে আমাদের হবে কি CH3 প্লাস এখানে হবে Cl ডাবল বন্ড, এখানে হবে CH3 প্লাস হচ্ছে আমাদের HCl গ্যাস HCl। অর্থাৎ আমাদেরকে ক্লোরোবেনজিন আমাদের মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে আমাদেরকে অর্থো ক্লোরো মিথাইল বেনজিন অথবা প্যারা ক্লোরো মিথাইল বেনজিন উৎপন্ন করেছে। এটি হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আর এখানে অবশ্যই আমাদের কি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করতে হবে। এরপর আমরা দেখব ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াও হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার অনুরূপ, শুধু এখানে আমাদের অ্যাসাইল অ্যালকাইল মানে মিথাইল অ্যাসাইল যুক্ত হবে। তো এখানে দেখো আমাদের রিঅ্যাকশনটা হচ্ছে এরকম, যে কোনো ক্লোরোবেনজিন আমাদের কি করে দেখো ইথানোয়েল ক্লোরাইড যুক্ত হবে CH3COCl, একে বলা হয় ইথানোয়েল ক্লোরাইড। তো ইথানোয়েল ক্লোরাইড এর বিক্রিয়ায় এখানে আমাদের কি হবে, এখানে আমাদের অবশ্যই আমাদের ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমাদের নিতে হবে। তো এর আমাদের রিঅ্যাকশনে আমাদের এখানে উৎপন্ন হবে কি অর্থো ও প্যারা যৌগ উৎপন্ন হবে। তার মানে এখানে হবে ClCO CH3 বা এরকম যুক্ত যৌগ উৎপন্ন হবে COCH3 প্লাস হচ্ছে HCl। তাহলে দেখো আমাদের এখানে কি হলো, এখানে আমাদের ক্লোরোবেনজিন ইথানোয়েল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন করলো, অর্থো ইথানোয়েল ক্লোরোবেনজিন বা প্যারা ইথানোয়েল ক্লোরোবেনজিন। ঠিক আছে, অর্থো ইথানোয়েল ক্লোরোবেনজিন বা প্যারা ইথানোয়েল ক্লোরোবেনজিন উৎপন্ন করেছে। এটি হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তো এখানে দেখো আমাদের এখানকার একটা হাইড্রোজেন যদি আমরা বের করে নেই, এই হাইড্রোজেন, তো এই হাইড্রোজেনটা আমাদের কি এই ক্লোরিন দ্বারা আমাদের প্রতিস্থাপিত হবে, মানে এই ক্লোরিন আর এই হাইড্রোজেন মিলে আমাদের HCl গ্যাস উৎপন্ন হবে এবং আমাদের CH3CO এই যে ইথানোইল, এটা আমাদের কি ইথানোইলটা এখানে আমাদের এই বন্ডের সাথে যুক্ত হবে, তাহলে এরকম আমাদের যৌগ উৎপন্ন হবে। অনুরূপভাবে প্যারা পজিশনের জন্য একই আমাদের কি
একই আমাদের মেকানিজম প্রযোজ্য।